যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সিলেট জেলা ও মহানগরের যৌথ কর্মীসভা আজ দক্ষিণ সুরমার ময়ূরকুঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিকেল 2টায় শুরু হওয়ায় এ সভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং বিকেল 3টায় তারা দিক নির্দেশনামূলক বক্তব্য শুরু করেন। কর্মী সভায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে দলীয় কর্মীদের ঐক্যভাবে কাজ করার আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য কর্মীদের অনুপ্রেরণা যোগায়। বাংলাদেশ আওয়ামী লীগ এই গণহত্যার সাথে জড়িত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনোদিন পুনঃ সোজা হয়ে দাঁড়াতে হবে না। এই চ্যাপ্টার ক্লোজ। কি করবে? আশপাশ থেকে বিষ বাষ্প নিক্ষেপ করবে, গুপ্ত হত্যা করবে, গুপ্ত হামলা চালাবে, আপনার আমার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। যে কথাটি এই প্রসঙ্গের উদ্দেশ্য করে বলছিলাম, 5 তারিখে মানুষ যখন মারা যায়, যখন রুহ চলে যায়, তখন তো তার আমলনামা ক্লোজ। কি ক্লোজ না? রাজনৈতিকভাবে শেখ হাসিনার যখন মৃত্যু হয়েছে 5 তারিখ। সারা দেশব্যাপী একই কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কর্মী সভা দলের ঐক্য ও কার্যক্রমকে নতুনভাবে গতি দিয়েছে। সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ আজকে ছাত্র যুবক জনতার আত্মত্যাগের মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বাধীন, দ্বিতীয়বার স্বাধীনতা আমরা পেয়েছি। আমরা কিন্তু যারা আমরা মহান স্বাধীনতার যুদ্ধের শহীদদের কথা আমরা স্মরণ করি, যুদ্ধের যারা হতাহত শহীদ বা সহযোদ্ধাদের কথা স্মরণ করি, জাতি কিন্তু একসময় আমাদেরকে এই দীর্ঘ 17 বছর যারা আমরা সংগ্রাম করেছি, আত্মত্যাগ করেছি, আমরা যারা বেঁচে আছি তাদেরকে হয়তো শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এই যৌথ কর্মী সভা নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা কিভাবে ভূমিকা রাখবো, আগামী রাষ্ট্রনায়ক ছাত্রদলের সাংগঠনিক দেশ নায়ক জনাব তারেক রহমানের যে বিপুল জনপ্রিয়তা, তার পিতা তার মাতা তার আদর্শ রয়েছে, সেই আদর্শকে আমরা ধারণ করে কিভাবে তার সেই সততা আদর্শকে আমরা সিলেটে বাস্তবায়ন করবে, তার জন্য আমরা একত্রিত হয়েছি। সভাটি দলের ঐক্য ও কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা সাম্য ও মানবিক সমাজ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে। আবুল হাসনাত, DSM। আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেবেন, সেই নির্দেশগুলো আপনারা আপনাদের পৌঁছে দেবেন, সেটাই প্রত্যাশা।